কোটা আন্দোলন ঘিরে মোহাম্মদপুরে মুদি দোকানে আবু সাইদ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলার আবেদনের উপর শুনানি নিয়ে পর্যবেক্ষণ শেষে পরে আদেশ দেবেন বলে জানান আদালত। মামলার বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, কি মনে হচ্ছে মামলার আবেদনের বিষয়ে আদেশ কখন হতে পারে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। লিনিয়া, আমি এই মুহূর্তে আছি আদালত চত্বরেই। আপনি জানেন যে কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যেটি মোহাম্মদপুরের একজন বাসিন্দা মামলা করেছেন। তিনি বলেছেন, কিছুক্ষণ আগে গণমাধ্যমে কথা বলেছেন যে মোহাম্মদপুরের বসিলাতে একজন মুদি দোকানদার, তিনি পলিথিন কেনার জন্য রাস্তা পারাপার যখন হচ্ছিলেন তখনই পুলিশের গুলিতে তার মাথার খুলি উড়ে যায় এবং তিনি একজন প্রথমে রিক্সা চালক ছিলেন, রিক্সা চালক থেকে তিনি দোকান দিচ্ছিলেন। তার বিরুদ্ধে তিনি তার পরিবারের সঙ্গে কথা বলেছেন। পরিবার আর্থিক তেমন কোনো কিছু না থাকায় পরিবার ঢাকা আসতে পারেননি। তিনি সেখানকার বাসিন্দা হওয়াতে তিনি তার বিবেকের তাড়না তিনি এই মামলাটি করেছেন এবং তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে, সরাসরি নির্দেশে পুলিশ বাহিনীর সদস্যরা গুলি চালিয়েছে এবং নির্বিচারে যে দেশব্যাপী হত্যাকাণ্ড চালিয়েছে সেই হত্যাকাণ্ডের মামলার সূচনাটা তিনি করেছে। তিনি বলছেন যে বিভিন্ন হুমকি দুমকি আসতে পারে, তারপরে তিনি জীবনের ঝুঁকি নিয়ে তিনি মামলা করেছেন এবং তিনি বলছেন যে সবাইকে এগিয়ে আসতে হবে যাদের যাদের সন্তান হত্যা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে আদালত সে শুনানি গ্রহণ করেছে এবং কিছুক্ষণের মধ্যে আদেশ দিবেন, অর্থাৎ দুপুরে খাবারের পরে যেটি বিরতি রয়েছে আদালতে, সেই বিরতির পরেই যে রাজেশ চৌধুরীর যে আদালত, সে আদালত এই মামলাটি রায় দিবেন। এখানে শেখ হাসিনা ছাড়াও রাখা হয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রয়েছে পুলিশের সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ মামুন, রয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এছাড়াও সেখানে রয়েছে ডিবি হারুন, বিপ্লব কুমার সরকার, সেখানে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাদের বিরুদ্ধে মূলত মামলাটি করা হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো আদালত এই মামলাটির আদেশ দিবেন, মামলা গ্রহণ করবেন কি করবেন না। তবে যিনি মামলা করেছে তিনি আশাবাদী আদালত মামলাটি গ্রহণ করবেন। তো এই ছিল আমার কাছে আদালত পাড়া থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সর্বশেষ সংবাদ।